পবিত্র স্থানে শিক্ষাদান আলাদা রুম নিয়ে চেয়ার টেবিলে করা যায়, করলে হয়তো স্টুডেন্ট বাড়বে। কিন্তু মন্দিরের ছত্রে, মসজিদের ছত্রে, প্যাগোডার ছত্রে, চার্চের ছত্রে যেই সুচিতা, যে শুদ্ধতা বিরাজ করে, আলাদা রূপে সেটা পাবেন না। এবং আমি কিছুদিন আগে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে গেছি, ইংল্যান্ডে। প্রতিটি আমি স্কুল অফ লতে গেছি, স্কুল অফ ল, স্কুল অফ ইকোনমিক্স, চার্চ আছে, চার্চ, গির্জার ছায়ায়, গির্জাটা বড়, চারপাশে হোস্টেল। একজন পিএইচডি হোল্ডার ঢাকা বিশ্ববিদ্যালয়ের, ওনার রুমে গেলাম। এবং আদিকাল থেকে আমরা লক্ষ্য করছি মন্দিরের ছায়ায়, মসজিদের ছায়ায়, প্যাগোডার ছায়ায় শিক্ষা কার্যক্রম চলেছে। ওই যে নালন্দা বিশ্ববিদ্যালয় বিহারে, এটা তো বৌদ্ধ মন্দিরের ছায়ায়। আমি বেশ কিছুদিন আগে মথুরা গেছি, শ্রীকৃষ্ণের জন্মস্থান। আপনারা জানেন আমি তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে কাজ করি। বিভিন্ন ধর্ম সম্পর্কে আমার জানার এটা অদম্য স্পৃহা আছে। নানা ধর্মের নানা বৈচিত্র্য, নানা কালচারাল ডাইভার্সিটি জানার আমার আগ্রহ আছে। মানুষের যে বোধ, মানুষ যে বিশ্বাস। আমার একটা ছোট্ট আর্টিকেল আছে বহুদিন আগে, মানুষ ও ধর্ম, ইসলামিক ফাউন্ডেশন ছোটদের বিশ্বকোষ প্রথম খণ্ডে এটা ছেপেছে। আমি সংক্ষিপ্ত আকারে পৃথিবীর কত ধর্ম আছে, তাদের স্যালাইন ফিচার্স গুলো কি কি, এগুলো উল্লেখ করেছে, আমার জানার আগ্রহ। এবং আপনারা অনেকে মন্দিরের সাথে যুক্ত, পরিচালনার সাথে যুক্ত। আমি আপনাদেরকে অনুরোধ করব কিছু মানবিক কার্যক্রম আপনারা চালান। অনাথ, বিধবা, বিপদমুক্ত, অসচ্ছল এই সমস্ত মানুষের আমরা পাশে দাঁড়াই। এটা মন্দির কেন্দ্রিক করা যাবে, মসজিদ কেন্দ্রিক করা যাবে, প্যাগোডা ভিত্তিক করা যাবে। আমরা উদার হই, আমরা আমাদের ধর্ম পালন করব, আপনি আপনার ধর্ম পালন করবেন, আপনার ধর্মগ্রন্থ আপনি আবৃত্তি করবেন, আপনার ধর্ম আপনি প্রচার করবেন, অনুশীলন করবেন। সাথে সাথে আমরা একটু মানবিক হওয়ার চেষ্টা করব, দুঃখী মানুষের পাশে দাঁড়াবো। যে দুঃখী, যে অসচ্ছল, যার আর্থিক টানাপোড়েন আছে, তার মনটা নরম, আমরা তার পাশে দাঁড়াই। আমি আমার মন্ত্রণালয় থেকে প্রচুর হিন্দু কল্যাণ ট্রাস্টের তো আলাদা ব্যবস্থাপনা আছে, আলাদা পদাধিকার বলে, আমি চেয়ারম্যান। আমার মন্ত্রণালয়ে সনাতন দুস্থদের জন্য আমরা একটা ছোট্ট অনুদান রেখেছি। এগুলো আমি দিয়েছি বিভিন্ন জায়গায়, মন্দিরে দিয়েছি, মন্দির সংস্কার। এমনকি তারা চায় নাই, তারপরও ফর্ম দিয়ে এসেছি। ফর্ম এগুলো পূরণ করে আবার পাঠায় না, যথাযথভাবে পূরণ করে অনেকে পাঠায় না। আমরা চাচ্ছি যে শতদল ফুটুক। এই যে বৈচিত্র্য আমার দেশে, নানা ধর্ম, নানা বর্ণ, নানা কালচার, এটাই তো সৌন্দর্য, এই ঐতিহ্যই সৌন্দর্য। সাম্প্রদায়িক হয়ে গেলে মানুষের মধ্যে মানবিকতা বোধ লোপ পায়। আমাদের আরো ঊর্ধ্বে উঠতে হবে, দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করতে হবে, মনকে বড় করতে হবে। আমি এদিন আমার চিফ অ্যাডভাইজার মহোদয়ের সামনে বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের পাশে বসে আমি বাড্ডা বৌদ্ধ মন্দিরে বক্তব্য রেখেছি যে ছোট মনের মানুষ দিয়ে বড় কাজ হয় না। আসুন না আমরা মনকে বড় করি, আউটলুককে ব্রড করি।